টিএমসিরই ক্ষতি হবে, কারণ ওরা এই ভোটগুলো লুটতো, মরা ভোটারগুলো নিয়ে ওরা ছাপ্পা ভোট করতো। এই জন্যই হাজী সাহেব বড় বড় কথা বলছে। তবে এই হাজী সাহেব নওশাদ ভাই, আব্বাস ভাইয়ের নামে যে বড় বড় কথাগুলো বললো, এ যদি 24 ঘন্টার ভিতর ক্ষমা না চায়, আমি কিন্তু আইনত অ্যাকশন নেবো এনার বিরুদ্ধে। এবং শওকত মোল্লা, ওনাদের কি করে শওকত মোল্লা হয় আমি বুঝলাম না, যে ওনার শওকত মোল্লা, সে একটা নটরাস ক্রিমিনাল, সে নাকি ওনার শওকত মোল্লা। এই হাজী সাহেব যে হাজী নওয়াব আলী মোল্লা, এ যেসব কথাগুলো ভাইজানের নামে বলছে, এ নিজে হাড়োয়া থানার আটপুকুর অঞ্চলের যে 2000 আলাউদ্দিন মাস্টার মার্ডার হয়েছিল সিপিএমের আমলে, সেই সময় এই হাজী নওয়াব আলী মোল্লায় যে মার্ডার কেসের যারা আসামি আছে তাদেরকে শেল্টার দেয় এবং তাদেরকে নিয়ে দেখভাল করে। এখনও বর্তমানে তাদেরকে নিয়ে থানাতে আসে, তাদের হয়ে কাজকাম করে। এ আবার কি কাজ করবে? ভাইজানদের কি মন্দ ভালো গাইবে? যার নিজের নিজের যে মার্ডার কেসের আসামিদের শেল্টার দেয়, এ নিজের ভালো মন্দ কি বুঝবে? এ নিজে এত বড় বড় কথা বলছে, এসআইআর নিয়ে বলছে যে 60 লক্ষ লোক বাদ গেছে। এসআইআরটা কি এ জানে? আর নিজেও আদেও জানে না এসআইআরটা কি। এসআইআর 60 লক্ষ যেটা বাদ গেছে, আর এসআইআরটা হচ্ছে যারা মানুষ মারা গেছে 2006 সাল থেকে এই 2025 সাল অবধি, এবং যারা মানুষ স্থানান্তর হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হিসাবে, এবং যারা যেসব মহিলাদের বা বোনদের বিয়ে হয়েছে 2 জায়গার ভোটার, সেই সব ভোটারগুলো কাটা হবে বা বাদ দেওয়া হবে। তো এখন 2002 সাল থেকে যদি ভোটার 26 সাল অবধি যারা যে ভোট দিয়েছে 25 সাল অবধি, সেই ভোটারগুলো যদি কাটা হয়, তাহলে কাদের লস হবে? প্রত্যেক বুথে 100 করে ভোটার, এক একটা বিধানসভায় 30,000 করে ভোটার, এরকম ল্যাপস হবে। তা এই মরা ভোটারগুলো ক্যাপচার করতো কারা? এই টিএমসিরা। এরা তো মরা ভোটারগুলো ক্যাপচার করে প্রত্যেক বিধানসভায় মিনিমাম 25-30 হাজার করে ভোট বাড়িয়েছে। এরা এই সবগুলো করতে পারবে না, সেই কারণের জন্য এরা চাইছে যে এসআইআরটা না হোক। কিন্তু এসআইআরটা হলে অবশ্যই ভালো হবে। আমরা চাই সঠিকভাবে এসআইআরটা হলে, যে আপনার ভোটার লিস্ট আছে, ভোটার তালিকা যারা মরা মানুষ, যারা মারা গেছে, এবং যারা আউটসাইডার, মানে আউটসাইডার মিন্স যারা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে সেখানকার ভোটার, এবং যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, আমি তাদের কথা বলছি, যারা ডবল ভোটার, সেইগুলো বাদ গেলে কারোর কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাদেরকে আশ্বাস দেবো। এবং এগুলো বাদ গেলে একমাত্র ক্ষতি যদি হয় 100% টিএমসিরই ক্ষতি হবে, কারণ ওরা এই ভোটগুলো লুটতো, মরা ভোটারগুলো নিয়ে ওরা ছাপ্পা ভোট করতো। এই জন্যই হাজী সাহেব বড় বড় কথা বলছে। তবে এই হাজী সাহেব নওশাদ ভাই, আব্বাস ভাইয়ের নামে যে বড় বড় কথাগুলো বললো, এ যদি 24 ঘন্টার ভিতর ক্ষমা না চায়, আমি কিন্তু আইনত অ্যাকশন নেবো এনার বিরুদ্ধে। এবং হাড়োয়া বিধানসভা, হাড়োয়া থানা বা মিনাখা বিধানসভা, ইনি মিনাখা বিধানসভার আন্ডারে বাসিন্দা, মিনাখা ব্লকের এবং হাড়োয়া থানার বাসিন্দা, এনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে। আইএসএফের কর্মীরা, আমি একজন আইএসএফের কর্মী হিসেবে বলছি, এবং হাড়োয়া মিনাখার যারা আইএসএফের কর্মীরা আছে তারা কিন্তু এনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। এবং এই উত্তর 24 পরগনা বলো, দক্ষিণ 24 পরগনা বলো, যারা আইএসএফের কর্মীরা আছে সবাই এই ব্যক্তির বিরুদ্ধে, হাজী নওয়াব আলী মোল্লার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি।